40 জন সুন্দরী যুবতী আর 40 জন যুবক, এই হ্যান্ডসাম 40-80 জনকে সড়কের গোড়ায় ব্যভিচারে লিপ্ত করে দিতে হবে। ওই জায়গা যেই মস্তানরা ধরে রাখছে ওই মস্তানরা ব্যভিচার সহ্য করতে পারে না। জিনা যেখানে হয় তারা থাকে না, বিড়ি খাওয়া যেখানে সেখানে থাকে না, চুরি যেখানে হয় সেখানে থাকে না, মদ গাঁজা ইয়াবা খাওয়া হয় যেখানে সেখানে থাকে না, সুদ ঘুষের কারবার হয় যেখানে সেখানে থাকে না। ওই 40 জনকে ওখানে পাঠান, ওই মস্তানরা চলে যাবে। নমরুদটা নো প্রবলেম, কোনো ঘটনা না। 40 জন সুন্দরী যুবতীকে নিয়ে 40 জন যুবকরে বলছে এখানে তোরা আকাম করবি। সুন্দরী যুবতীরা কয় যে মহারাজ অন্যায় তো করবো, দেবেন কি? কয় যে আজকে তো মহাপুরস্কার হবে। কয় একদিনের পুরস্কারে কি হবে? আমরা যে জাতির কাছে কলঙ্কিত হয়ে যাব ব্যবসা হিসেবে, আমাকে তো কেউ বিয়ে শাদী করবে না, আমরা তো মার্কামারা সিল খাওয়া দায়ুস হয়ে গেলাম, আমাদের কি হবে? কয় তোদেরকে আমি একটা টোকেন দিচ্ছি, আমার এখান থেকে রিলিফ দিয়ে কার্ড দিয়ে দিচ্ছি, রেশন কার্ড দিচ্ছি, কার্ড নিয়ে যাবি। আর তোরা সবাইরই তো কার্ড আছে, রেশন কার্ড আছে, সবাই কার্ড নিয়েছে, মাল নেয়, তোদেরকে একটা টোকেন দিচ্ছি, এই টোকেনটা স্বর্ণের টোকেন, কপালে লাগাই আসবি। এত মানুষের মধ্যে আমি বসবো যে সেই 40 জন ব্যভিচারিণী ব্যবসা কয়টা এই যে আইছে, তোকে ডবল ডবল মাল দেব। এই 40 জন কপালে টোকেন লাগাইছে, সেই থেকে শুরু হয়েছে মুসলমানদের ভিতরে কপালে টিপ নেওয়ার পদ্ধতি। সর্বপ্রথম নমরুদের ওই 40 জন ব্যবসা। ইব্রাহিম আলাইহিস সালামকে এরপরে স্বাভাবিকভাবে আল্লাহ নিয়ে আসলেন, তার কুদরতি কায়দায় বাঁচাইলেন, বড় হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান সেইটাই যেইটাকে আসতে দেবে না বলে ভবিষ্যৎবাণী দিয়েছে জাদুকররা। ছেলে বড় হয়েই গেছে, এবার তার চাল চলনের ভিতরে ব্যতিক্রম শুরু হয়ে গেছে। সবাই মিলে কয় চলো যাই, আমার উনরা তো সব মূর্তি পূজা, মূর্তিকেও পূজা করে। ইব্রাহিম নমরুদরা পূজা, মানুষের নমরুদকে পূজা করে, আবার মূর্তিও পূজা করে। ওদের একটা মেলা হইতো নিচু এলাকায়, একবার সবাই সে মেলায় যাইবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে, চলো যাই, মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিম, আমার শরীর ভালো না, আমি যাব না, আমিও অসুস্থ। সবাই চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই তো যায় নাই। এবার না যাইয়া কাম করছে কি, জিহাদ শুরু করে দিয়েছে। মন্দিরের মধ্যে যাইয়া কুড়ালাক্কান নিয়ে যাইয়া ছোট ছোট মূর্তি যেগুলো আছে সবগুলোকে বাড়ই দূরে কুপাই কাবাই শেষ করে দিয়ে বড় মূর্তির গলায় কুরাইল খান বাঁধায় রাখছে। ওরা মেলা টেলা সাইরে আসার পরে এসে দেখে ভগবানের বড় দুরবস্থা, ট্র্যাজেডি হয়ে গেছে। ভগবানের গোষ্ঠী শুধু বালিশ ছাড়া শুয়ে পড়ছে। এখন এই কাম কে করলো? আগের থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কথোপকথনের দ্বারা ওরা অনুভব করছে এই কাজটা সেই ছেলে করতে পারে। নমরুদ ডেকে নিয়ে আসছে ইব্রাহিমকে, এসে বলছে ও ইব্রাহিম, এ কাম কে করছে? ইব্রাহিম বাল ফালাহুম কাবীরুহুম, কুরআন শরীফের আয়াত এরকম, বাল ফালাহুম কাবীরুহুম, ওদের বড়জন করছে। হ্যাঁ দেখ কে করছে? ওদের বড়জন করছে। আসলে বড়জন সুস্থ আছে এবং তার গলায় কুরইল। বাহ্যিকভাবে বোঝা যায় মারছে তো উনি, আর দোষ দিচ্ছে মূর্তির বড় ডারে। এটা একটা মিথ্যে কথা না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইছে তাদের বড়টাই করছে, ওকে সব করে আমি বড়, আমিই করছি। অর্থ বুঝাইছে আমিই করছি, কিন্তু ওরা বলছে যে ওই মূর্তিটি করছে। আর ওরা কইতেছে এই মূর্তিটি কি? উনি তার আগে বলছে জিজ্ঞেস করো, যা ওই যে একটা তো দাঁড়ায় রয়েছে কুড়াইল গাড়ি উড়িয়ে, ওর কাছে জিজ্ঞেস করো কে মারছে। এখন ওরা কয় যে ওরা কে কথা কইতে পারে নাকি? পাইছে সুযোগ ইব্রাহিম আলাইহিস সালাম। আরে যে কথা বলতে পারে না, আত্মরক্ষা ক্ষমতা যার নাই, তাকে আবার পুজো করে কি লাভ? কথা বলেন ঠিক ঠিক না? যার আত্মরক্ষা ক্ষমতা যায়, নিজেরে নিজে বাঁচাতে পারে না, পিছন দিয়ে বাস বাধায় যে খাড়া হইরে রাখা লাগে, নইলে গোড়ই পড়ে যায়, তারে পুজো করে লাভ কি? যে মায়ের খাইতে মায়ের ঠেকাতে পারে না, তারে পুজো করে লাভ কি? এখন লাগছে নমরুদের সাথে তুমুল লাগা, এই যেতে সেই শত্রু আইছে। দাওয়াত দিয়েছে ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি যদি আমাকে খোদা বলো তো বলো, নইলে কিন্তু তোমার রেহাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোমারে খোদা কব কোন গুণে? নমরুদ কয় যে তোমার খোদার, তুমি যারে খোদা বলে দাবি করো, তোমার খোদার যে যে যোগ্যতা আছে সেই যোগ্যতা আমার আছে, সেই গুণে আমারে খোদা কবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমার খোদার যে গুণ আছে তাই তোমার আছে না? তো বলতেছে বলো তো ইব্রাহিম তোমার খোদার কি যোগ্যতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার খোদার যোগ্যতা হলো ইউহয়ী ওয়া ইউমীত, বাঁচাইতেও পারে মারতেও, কথা কয় না, বাঁচাইতেও পারে কে? নমরুদ। কোন দেবদেবী, 33 কোটি দেবদেবী, নমরুদ, কারুন, ফিরাউন, হামান, সাদ্দাত কেউ
একমাত্র কে? নমরুদ আবাল। ও কয় যে আনা ইয়া উমিত, আমিও তো মারতে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ পড়ে গেছে, আল্লাহ, এ গাদা তো বড় বেকায়দা গাদা, এ তো মারা বাঁচাই বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক আছে, তো তুমি মারিয়ে বাঁচাই দেখাও। নমরুদ হুকুম দিয়ে জেলখানাতে দুটো কয়েদি আনছে, যাদের সম্পর্কে রায় হয়ে গেছে, একটা যাবজ্জীবন আর একটা ফাঁসি। আগেই রায় হয়ে গেছে। শুনছে যে এদের দুইজনের কার রায় কি? কয় এটা বেঁচে থাকবে যাবজ্জীবন, জেলখানার থেকে আমরণ কারাদণ্ড, জেলখানাতে মরিয়ে বেরোবে। আর এদের হলে আগামীকাল ফাঁসি দিতে হবে। তাহলে একটার জন্য মরা অবধারিত, আর একটার বেঁচে থাকা অবধারিত। যেটার মরা অবধারিত কালকে তারা ফাঁসি দেবে, তারে কয় যা তুই বেকসুর খালাস, তোরে ছাড়ি দিলাম, বাঁচাই দিলাম। আর যে যাবজ্জীবন কারাদণ্ড বেঁচে থাকবে তারে ধরে জবাই দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, দেখলে এই যেটা মরবে তারে বাঁচাই দিলাম, যেটা বাঁচবে সেটা মেরে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, খবিস, তুই তো মরা বাঁচাও বুঝিস না, কাজেই তোরে এই মুগুরি হবে না। কুকুর যেমন মুগুর তেমন, কতক্ষণ কুকুর যেমন মুগুর তেমন, সেই রকম মুগুরি দিতে হবে। সেই মুগুরি ব্যবস্থা কয় আমার আল্লাহ পাকের ক্ষমতা হলো ইয়াতি বিশামসে মিনাল মাশরিকে ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিকে ডুবায়। ও নমরুদ, তুই যদি আমার খোদার মতো ক্ষমতাবান হইস, তাহলে পশ্চিম দিক থেকে তুই ফিরে আন। আমার আল্লাহ তো পশ্চিম দিকে ডুবায়, তুই পারলি পশ্চিম দিক থেকে উঠাইয়া আন। ওর এত বড় নির্বোধ, ও তো কইলে পারতো যে একদিন তো পূর্ব দিক থেকে আমি উঠেছি, তোমার আল্লাহ ভাল্লি পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে আনো। সে বোধও নাই। যদি সে বোধ করে কইতো তাহলে আল্লাহ পাক পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি না? আল্লাহ পাক পারতেন। বাহারহাল এমন করে লড়াপেটা হইতে হইতে ঝগড়া বিবাদ অনেক কিছু পরে লাস্টে যাইয়া নমরুদ কয়, আমি তোমার খুদারে মাইরিয়ে, তোমার আল্লাহ থাকে কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ আরশে আজিমে অবস্থান আছে। কয় দাঁড়াও তো, তুমি থাকো, আমি তোমার খুদারে মারিয়ে আসি। আল্লাহরে মারতি রওনা দিছে খবিসটা। উপর দেখানি উড়িয়ে টুড়িয়ে, আল্লাহ যদি ইচ্ছা করতেন ওই জায়গা গাড়টা ভাঙিয়ে রেখে দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ তা মারেন নাই। কেন? কয় যে ওরে যদি আমি মারিয়ে জায়গাতে, তাহলে ও মরিয়ে ঠিক যাবে, তবে ওর জনগণ বুঝবে যে হ্যাঁ আমার সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে, আমার সাথে সত্যি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে তো আর সবাই যেতে না, একজনই তো যেতে। হয়তো ইব্রাহিমের আল্লাহ জিতে গেছে আর আমাকে আল্লাহ ঠকে গেছে, তবে ইব্রাহিমের আল্লাহর সাথে আমাকে আল্লাহর মারামারি একটা হয়েছে, তাতে এই নমরুদের ক্রেডিট বেড়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক কয় যে ওরে এই জায়গাতে মারলে ওর দাম বেড়ে যাবে, ওরে মাটিতে নামায় মারতে হবে। আসার পরে এবার শুরু হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরো নির্যাতন। জ্বালাইছে আগুন জ্বালাইছে। এই আগুন জ্বালাইতে বাবুল শহরে যত কাফের ছিল নমরুদের ভক্ত, সকলকে সাবালেক যারা নারী আর পুরুষ, অর্ডার হলো প্রত্যেক দিন 1 মণ করে শাল কাঠ আর লোহা কাঠ এ জায়গা জমা দিবা। হয় শাল কাঠ নই লোহা কাঠ। কাঠটা যত শক্ত হয় আগুন তত পাওয়ারওয়ালা হয়। এই জন্য নর্মাল কোনো মান্দার গাছটা আম গাছের লক দিলে হবে না, শাল কাঠ অথবা লোহা কাঠ 1 মণ করে জমা দিবা। এই শাল কাঠ লোহা কাঠ জমা দিয়া শুরু হলো। 1 মাস পর্যন্ত শাল কাঠ লোহা কাঠের বিশাল স্তূপ হয়ে গেছে। এই স্তূপের উপরে 1 সপ্তাহ তেল মারছে, 1 সপ্তাহ আগুন জ্বালাইছে, হুঙ্কার দিয়ে আগুন জ্বালাইয়া আগুনের শিখা উঠে গেছে 2 মাইল পর্যন্ত উপরে। এর কাছে যাইয়া ইব্রাহিমকে ফেলানো সম্ভব না, বিশাল চড়ক বানাইয়া ওর ভিতরে ফেলানোর জন্য সিদ্ধান্ত নেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের মাথায় বাঁধছে, এদিকে জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে চড়কের গোড়া চিবে ধরে বসে রয়েছে। 70 লক্ষ সেনাবাহিনীর কাশি বান্ধে চড়ক টানে, চড়ক ওঠে না। কেন চড়ক গড়ে না? নমরুদ বোঝে নাকি ব্যারিংই টাইট হয়ে গেল নাকি, না কি দিয়ে কি হলো, তেল মোবিলির অভাব আছে নাকি? শয়তান যাইয়া নমরুদ রে কয়, মহারাজ কাম হবে না, বড় 2 মস্তানের চড়ক ধরে রাখছে, ওই 2 মস্তান না ছাড়লে তোমার সারা দুনিয়ার সেনাবাহিনীর এটা নিয়ে নাড়াতে পারবে না। কয় কি যে সেই মস্তানকে তাড়ানোর উপায় কি? কয় যে সহজ পদ্ধতি হলো 40 জন সুন্দরী যুবতী আর 40 জন যুবক, এই হ্যান্ডসাম 40 80 জনকে চড়কের গোড়ায় ব্যভিচারে লিপ্ত করে দিতে হবে। ওই জায়গা যেই মস্তানরা ধরে রাখছে, ওই মস্তানরা ব্যভিচার সহ্য করতে পারে না। জিনা যেখানে হয় তারা থাকে না, বিড়ি খাওয়া যেখানে সেখানে থাকে না, চুরি যেখানে হয় সেখানে থাকে না, মদ গাঁজা ইয়াবা খাওয়া হয় যেখানে সেখানে থাকে না, এই সুদ ঘুষের কারবার হয় যেখানে সেখানে থাকে না। ওই 40 জনকে ওখানে পাঠান, ওই মস্তানরা চলে যাবে। নমরুদ নো প্রবলেম, কোনো ঘটনা না। 40 জন সুন্দরী যুবতীকে নিয়ে 40 জন যুবকরে বলছে এখানে তোরা আকাম করবি। সুন্দরী যুবতীরা কয় যে মহারাজ অন্যায় তো করবো, দেবেন কি?
কয় যে আজকে তো মহা পুরস্কার হবে। কয় একদিনের পুরস্কারে কি হবে, আমরা যে জাতির কাছে কলঙ্কিত হয়ে যাব ব্যবসা হিসেবে, আমাকে তো কেউ বিয়ে শাদী করবে না, আমরা তো মার্কামারা সিল খাওয়া দায়ুস হয়ে গেলাম, আমাদের কি হবে? কয় তোদেরকে আমি একটা টোকেন দিচ্ছি, আমার এখান থেকে রিলিফ দিয়ে কার্ড দিয়ে দিচ্ছি, রেশন কার্ড দিচ্ছি, কার্ড নিয়ে যাবি। আর তোরা সবাইরই তো কার্ড আছে, রেশন কার্ড আছে, সবাই কার্ড নিয়েছে, মাল নেয়, তোদেরকে একটা টোকেন দিচ্ছি, এই টোকেনটা স্বর্ণের টোকেন, কপালে লাগাই আসবি, এত মানুষের মধ্যে আমি বসবো যে সেই 40 জন ব্যভিচারিণী ব্যবসা কয়টা এই যে আইছে, তোকে ডবল ডবল মাল দেব। এই 40 জন কপালে টোকেন লাগাইছে, সেই থেকে শুরু হয়েছে মুসলমানদের ভিতরে কপালে টিপ নেওয়ার পদ্ধতি। সর্বপ্রথম নমরুদের ওই 40 জন ব্যবসা, 40 জন যখন জিনা শুরু করছে, জিব্রাইল কয় আল্লাহ আর তো থাকতে পারলাম না, শয়তানি শুরু করছে। আল্লাহ কয় চলে আসো, তোমাদের থাকা লাগবে না, এখন থেকে সিদ্ধান্ত আমার। ওদিকে চলকের মাথা ইব্রাহিম আলাইহিস সালাম বান্দা। শয়তান যে নমরুদকে বলে মহারাজ, এই ইব্রাহিমের গায়ে যে জামা আছে, জামার মধ্যে জাদু আছে, ওই জামা সহ যদি ফেলাও, পোশাক সহ যদি ফেলাও, তাহলে ওর জাদুর জামার কারণে তোমার আগুনে তারে পোড়াইতে পারবে না। উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বেবস্ত্র কইরা উলাঙ্গা করে তারে অপমান করবে। সঙ্গে সঙ্গে নমরুদ কয় ঠিক আছে, ইব্রাহিমের গায়ের জামা কাপড় খুলে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালামের জামা কাপড় যখন খোলার জন্য সেনাবাহিনী হাত দিচ্ছে, আল্লাহ পাক জিব্রাইলকে বলে জিব্রাইল কাল বিলম্ব হবে না, একদিক থেকে ইব্রাহিমের গায়ের জামা খুলবে, অপর দিক দিয়ে তারে জামা পরাইয়া দিবা। আল্লাহ কোন মার্কেট থেকে কিনে আনবো? আল্লাহ কয় দুনিয়ার কোনো মার্কেটের জামা না, আমার ইব্রাহিমকে এক করি জান্নাতের জামা পরাইয়া দিবা। জিবরিল আলাইহিস সালাম কয় আল্লাহ এ তো খুলিয়ে ফেললো, আমি যাবো আসবো এটুক তো সময় লাগবে। কয় তা জানি না। জিবরিল আলাইহিস সালামের 2টা ডানা একবারে বাড়ি মারলে সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। জিব্রাইল কয় জীবনে যে কয়বার 600 ডানা ব্যবহার করছি, তার ভিতরে আজকে একদিন যে ওর ইব্রাহিম আলাইহিস সালামের জামা খুলিয়ে শেষ করার আগে আগে জান্নাত থেকে জামা আনতে হবে। আবার খাট একখান নিয়ে আসতে কইছে যে আগুনের মধ্যে জান্নাতের খাট দিবি, ওর ওই চলার উপরে বসতে পারবে না। জান্নাতের খাট আইনা ভিতরে দিয়ে সঙ্গে সঙ্গে জামা পরাই দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ওই জামা সহ ভিতরে ফেলাইছে। এক তো জান্নাতি জামায় আগুন ধরবে না, সাথে সাথে আল্লাহ পাক বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন ভিতরে তাইকা ঠান্ডা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে আগুন লাগে না। মাঝখানে ঘন কালো আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে আছে। চতুর্দিক থেকে সবাই আনন্দ করতেছে আর আকাশে ঘুড়ি উড়াচ্ছে, আকাশে ঘুড়ি উড়াচ্ছে। এ আমার যুবকরা, একটা সিজনে বাংলাদেশে ঘুড়ি উড়াও। ঘুড়ি উড়ানো আবিষ্কার করেছে সর্বপ্রথম নমরুদের বাহিনী, নমরুদের লোকরা। কাজেই যারা ঘুড়ি উড়াইবা এটা নমরুদের আনন্দের সাথে মিল হবে। মান্তাসাব্বা বিকমিন ফাগুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যে সকল মহিলারা কপালে টিপ নেবে নমরুদের ওই 40 বেশ্যাদের সাদৃশ্য হওয়ার কারণে তাদের সাথে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। পরে তোমার আমলের বদৌলতে জান্নাতে গেলেও প্রথম চান্সে তুমি এই কারণে জাহান্নামে পড়বা। ওরা ঘুড়ি উড়ায়, ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসা। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞেস করছেন কি? জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করতেছে। এইভাবেই আমি যেভাবে জিজ্ঞেস করছি এভাবে, তাতে আপনারা যখন বলছেন না ইব্রাহিম আলাইহিস সালাম কেন কষ্ট, আগুন কো আগুন জায়গায় আছে। এমন জোরে বিস্ফোরণ করছে আগুনে, ওই আগুনে 50 মাইলের মধ্যে যা ছিল সব পুরাই সরকার করে দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝখানে বসেই আছে। আগুনের এই বিকট চেহারা দেখা একটা ব্যাঙ, ফেরেশতারা তো কাঁদতেছেই যে মনে করছে পুড়িয়ে গেছে। একটা ব্যাঙ বলতেছে আল্লাহ আমি কি আগুন নিভানোর জন্য চেষ্টা করব? আল্লাহ কয় পাগল, আগুন দেখছিস তুই? ওই তুই কি দিয়ে নিভাতে পারবি? তোর কাছে দমকল আছে, ফায়ার সার্ভিস আছে, কি দিয়ে তুই এত বড় আগুনের কাছে যাবি? 1 মাইলের ভিতরে আগুনের 1 মাইলের মধ্যে কাছে যার কোনো শক্তি নাই কারো। ব্যাঙ্গে কয় আল্লাহ পারবো না, নিভাতে পারবো না, ঠিক আছে, কিন্তু পক্ষপাতিত্ব তো করতে পারবো ইব্রাহিমের। তুমি যদি আমারে অর্ডার করো যে আরব সাগরের সব পানি সেচে ফেলা, আমার কাছে তো দমকল নাই, আমি কি দিয়ে সেচবো? তবে আমার চেষ্টা তো করতে হবে। আমি পেট ভরে খাইয়ে উপরে নেবো, মিয়ে তুই জড়ে যাবো, পেট ভরে খাইয়ে উপরে পেশাব করে ডালি থুয়ে যাবো, আবার খাবো আবার ডালবো, এভাবে তো আমি চেষ্টা করতে পারি। হ্যাঁ এভাবে পারিস।
ব্যাংকে কয় আল্লাহ তাহলে আমি চেষ্টা করি সাগরে যায় পেট ভরে পানি খাইয়া পরিমাণ মতো টাইম অপেক্ষা করছে, পেটের পানি সব পেশাব হয়ে গেছে, দূরের থেকে জাম কইরা 3 বার পেশাব করে দিয়েছে। ওই পেশাব, এই ব্যাংকের পেশাব যত শক্তির সাথে মারুক না কেন, এ তো আর আমেরিকার ক্ষেপণাস্ত্র না যে 20 মাইল দূরে যে পড়বে। 1 থেকে 1.5 হাত দূরে গেছে, আগুনের কাছেও যায়নি, আগুনের কাছেও। আগুনেরও ক্ষতি হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের উপকার হয়নি, কিন্তু ব্যাং 3 বার পেশাব করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ব্যাং তুই আমার ইব্রাহিমের পক্ষপাতিত্ব করার কারণে 3 বার পেশাব করছিস, তোরে 3টে পুরস্কার দিলাম। তোর পেশাবে আগুনেরও ক্ষতি হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই, ইব্রাহিমের উপকার হয় নাই, শুধু আমার ইব্রাহিমের পক্ষে স্লোগান দিছিস, পেশাব করছিস, তোরে 3টে পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তোর পেশাবে কোনোদিন কম পড়বে না, বরকত দিয়ে দিছি। ব্যাঙ্গের গায়ে রাতভর লাথি লাগবে, লাফাবে আর পেশাব করবে, মাঝের পানি খেয়ে আসা লাগে না। দেখবেন পায়ের সাথে লাথি লাগলে পেশাব করে দেয় না, জাম করে। 50 বার লাথি লাগবে, 50 বারই পেশাব করবে। ওর সাথে কি পানির বোতল থাকে? খেয়ে নেয় নাকি ফাঁকে? ব্যাঙ্গের চাইতে পেশাবের ওজন বেশি হয়ে যাবে, তবু পেশাব কম পড়ে না, আবার লাথি লাগলে পেশাব করে, বরকত দিয়ে দিছি। 2 নম্বরে আশরাফুল মখলুকাত, মানব জাতির পেশাবও না পাক, তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। রাতের বেলা ব্যাঙ্গের গায়ে লাথি লাগলে যেই পেশাব আপনার গায়ে লাগবে, ওই পেশাব লাগা অবস্থায় আপনি নামাজ পড়বেন, ওই পেশাব দোয়া লাগবে না, কাপড়ও দোয়া লাগবে না, গাও দোয়া লাগবে না। আল্লাহু আকবার। মানুষের পেশাব পাক না না পাক? শুধু সরমুনের পীর সাহেবের পেশাব পাক, সদর সাহেবের, সাহাবায়ে কোনো মানুষের পেশাব পাক না। নবী রাসূলদের পেশাবের মাসালা ভিন্ন, সব মানুষের পেশাব না পাক। একটা ব্যাং চতুষ্পদ প্রাণী, তার পেশাবরে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে শুধুমাত্র ইব্রাহিমের পক্ষ নেওয়ার কারণে। 4 নম্বর পুরস্কার, অনার্থক যেই ব্যাঙ্গে ক্ষতি করে না এমন, এই পোলাপান অনার্থক ব্যাং মারিস, ভালো করে শোন, যেই ব্যাঙ্গে ক্ষতি করে না এমন একটা ব্যাংরে যদি খালি কেউ মেরে ফেলে, তাতে যে গুনাহ হবে, ওই গুনাহ মোচনের জন্য একটা খাসি কাফারা দিয়ে দিতে হবে। হে আমার মুসলমান বাঙালি ভাইরা, একটা ব্যাং ইব্রাহিমের পক্ষপাতিত্ব করার জন্য যদি এই পুরস্কার পাইতে পারে, কোনো উপকার ইব্রাহিমের হয় নাই, নমরুদেরও ক্ষতি হয় নাই। আমরা বাংলার জমিনে তাকে মাঝে মাঝে স্লোগান দেব, নারায়ে তাকবীর দেব, ওই নেতানিয়াহুর জো বাইডেন রে আমরা অভিশাপ করব, তাতে আল্লাহর কাছে আমাদের দাম বেড়ে যেতে পারে কি পারে না? বক্সিনের সাথে হবে তকবীর, হাত এরম করে না, বক্সিনের সাথে হাত উঠাবেন, শক্তি বাড়বে। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, জো বাইডেনের রক্ত কুকুরের খাদ্য, জো বাইডেনের রক্ত নেতানিয়াহুর রক্ত। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোকে কিয়ামতে বদরি সৈনিকদের সাথে জান্নাতি করে দিয়ে। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা। আরে ভাই, সময় কম, অল্প সময়ের মধ্যে মোটা কামাই করে যাইতে হবে। কতক্ষণ? আগের নবীর হায়াত, নবীদের হায়াতও বেশি, উম্মতের হায়াতও বেশি। হুজুর বলতেছিলেন নূহ আলাইহিস সালামের কিসসা। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 1000 বছর। আপনাদের মধ্যে আমাদের মধ্যে 1000 বছরে কেউ আছে নাকি? 100 পূর্তি না পূর্তি বাড়িওয়ালারা গল্প দেয় যে আমার দাদার বয়স 120। হিসেব নিকেশ তো নাই, হবে হইছে কবে, টুয়োটা বুড়ো বেশি হয়ে গেছে, তাই তো 120। 120 হোক আর 150 হোক, 1000 বছরের কেউ নাই। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইছে। সাদ্দাদ নাম শুনছেন না? বেহেশতে বানানো সাদ্দাদ। এ সাদ্দাদ রাজা ছিল একটানা 1700 বছর, 1700 বছর প্রেসিডেন্ট ছিল। তার ভাই ছিল স্বাধীন, 700 বছর রাজত্ব চালাইছে। কত লম্বা হায়াত পাইছে। আমাদের হায়াত তার সামনে কি? হুজুর বলেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। এর মধ্যে আমার সব উম্মতি বেশিরভাগ চলে যায় 60 থেকে 70-এর মাঝামাঝি। কতক্ষণ ঠিক না? আল্লাহ, যুবক আমার দিক টাকা, বুড়ো মানুষ বেশি মরে না, যুবক মানুষ বেশি মরে? যুবক বেশি মরে, বুড়ো তো অতিই বাড়তিছে না। যা 2 সাইডে বেশি বুড়ো হয়ে বারান্দায় পড়ে গেছে, তা মরেও না, বাঁচেও না, উজোও না, বাইটেও না। এত জ্বালালি খতম পড়ায়, তবুও মরে না।
গাড়ি ধরে রয়েছে পড়ে, রাস্তায় যুবক গেছে টপ টপ করে পড়ে যাচ্ছে, মোটরসাইকেলে যুবক অ্যাক্সিডেন্ট, গাড়িতে যুবক অ্যাক্সিডেন্ট, ট্রাকে যুবক অ্যাক্সিডেন্ট, নদীতে যুবক মারছে, যুবক অ্যাক্সিডেন্ট করে, সন্ত্রাসে মারছে, যুবকরে মারছে, জন্ডিস ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণ রোগ যুবকদের। হাসপাতালে আইজও গেছি, হাসপাতাল ভরা, যুবক রুগী বেশি, বুড়ো রুগী 2-4 জন, যুবকরাই মরে বেশি। হায়াত পরিপূর্ণ পাবা না, 60-70-এর মাঝামাঝি অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে হবে। আল্লাহ পাক সহজে ব্যবস্থা দিয়েছে, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যদি কেউ আখিরাতের হায়াত, আখিরাতের ক্ষেত্রে চাষ করতে চায়, যদি কেউ আখিরাতের ক্ষেত, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করতে চায়, আখিরাতের ক্ষেত কোন জায়গা? মকসেদপুর বিলি, মুসনাডডাঙ্গা, কোন জায়গা? আখিরাতের ক্ষেত সব জায়গা। আখিরাতের ক্ষেত আপনার মাথার মধ্যে আখিরাতের খ্যাত, চোখের মধ্যে আখিরাতের খ্যাত, ঠোঁটের মধ্যে আখিরাতের খ্যাত, হাতের মধ্যে আখিরাতের খ্যাত, বডির মধ্যে আখিরাতের খ্যাত, সংসারে আখিরাতের খ্যাত, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আখিরাতের খ্যাত, আপনার ইরির খেতে আখিরাতের খ্যাত, মাছের পুকুরের মধ্যে আখিরাতের খ্যাত, সব জায়গা আখিরাতের খ্যাত। আপনি যদি আখিরাতের খ্যাতকে চাষ করতে চান, আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি আরসিহি, পরিশ্রম করবা কম, আখিরাতের ক্ষেতে পরিশ্রম করবা কম, তোমারে পারিশ্রমিক দেব বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, বন্দেগি করবা কম, সওয়াব পাবা বেশি। ও বান্দা, তুমি কাজ করবা কম, তুমি পারিশ্রমিক পাবা বেশি। আখিরাতের ক্ষেতের মধ্যে এই বরকত। একবার সূরা ফাতিহা পড়বা, আমার দিক, একবার সূরা ফাতিহা পড়বা, একবার সূরা ফাতিহা পড়লে তোমার আমল নামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। পড়বা সূরা ফাতিহা একবার, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, বিলকুল সন্দেহ নাই। একবার পড়ে বেলায় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পেয়ে গেছেন। সূরা ইয়াসিন একবার পড়বেন, আপনার আমলনামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়া ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তবে মাঝে বিসমিল্লাহ পড়বেন না। ওয়াল্লাহুল্লাযী পড়তে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিমের পরে বিসমিল্লাহ নাই, 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম পড়ার পরে এরপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এই 3 আয়াত যদি আপনি পড়েন ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করে, আপনার আমলনামায় নেকি লিখতে থাকে। মাগরিবের নামাজের পর পড়বেন, আবার ফজর পর্যন্ত আপনার আমলনামায় 70,000 ফেরেশতা নেকি লিখতে থাকে, আপনার পক্ষে ইস্তেগফার করতে থাকে। অল্প ইবাদত বেশি নেকি। মসজিদে যে জামাতে নামাজ পড়বেন, আমার দিক তাকান, নামাজ পড়বেন কোন জায়গা? জড়ো হলো না? দোকানে, ইরির খেতে, মাছের পুকুরি, হ্যাঁ মসজিদি। আমি কইছি যে জায়গা ভর্তি তা আপনারা সে জায়গা বলবেনই না, মসজিদই বলবেন সবাই, ঠিক তো? কেন বলবেন? আপনার সুরকিরাত কিচ্ছু হয় না কাকা। শুনবো, 2-1 শুনবো। আলহামদুলিল্লাহ শুনতি যে গালে প্যারালাইসিস হয়ে যাবে। একজন আইসে 3 চিল্লে দিয়ে, এত বড় 3-এর খেতায় দিয়ে পাগড়ি একটা বান্দা, ফাঁকে আবার দিল্লি গেছিল নিজামুদ্দিন যে ঘুরিয়ে আইছে। আসার পরে বললাম কাকা একামত দেন। কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ, আশহাদু আন্নাল্লাহ ইল্লাল্লাহ, আয়ুলাতের সালা, আয়ুলাতের সালা, আয়ুলাতের ফালা, আয়ুলাতের ফালা, কত কাদামি সালা, কত কাদামি সালা, আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই একামতরে দেশে এইরকম নাম তুইছে আকামত। একামতরে কি কয়? আকামত মানে হলো আকাম করে, এতক্ষণ আকামই করছে। আলহামদুলিল্লাহ পড়া হয় না, সুরকিরাত হয় না। আপনি কেন নামাজ পড়বেন একা একা? মসজিদে যাই, মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি কিরাত। আমাদের হানাফি মাযহাবের মাসআলা, মুসল্লিদের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে। জোর হলো না? লাগবে। কোন ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, সূরা ফাতিহা পড়া লাগবে না। কতক্ষণ? আমিন জোরে না আস্তে? আরো জোরে। আমি কই জোরে, কয় আস্তে। হ্যাঁ আস্তে। আমিন জোরে না আস্তে? তো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যদি না লাগে, কিরাত পড়া না লাগে, তাহলে আমার কিরাতের ভুল চুকিতে বেঁচে গেলাম না? ফাঁকে আপনি জামাতে নামাজ পড়বেন, 1 রাকাতে 527 রাকাত, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি পাবেন। সৌদি আরব ঘুরিয়ে এসে আমার বাংলাদেশি কিছু ভাইরা
ওরা সৌদি আরবেতে আইসে পয়সা করে নিয়ে আইসে বাংলাদেশে মসজিদ বানানো শুরু করছে। এই মসজিদের মধ্যে বিটি গিয়ে একটা জায়গা রাখতেছে, মহিলারা জুমার নামাজ পড়বে, মহিলারা উক্তীয় নামাজ পড়বে, মসজিদে মহিলা ঈদের নামাজ পড়বে। কোথায় দেখছো? কয় সৌদি আরব দেখছি। সৌদি আরব আর বাংলাদেশ? সৌদি আরবে হজের দিন মিনাত আরাফাতের থেকে মাগরিবের আজান হলে 1 কোটি হাজি রওনা দেয়। ইরানি, মিশরি, পাকিস্তানি সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা মুখ খোলা হজের জন্য হাঁটতেছে। পুরুষে নারীতে এভাবে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, কত গাদাগাদি। 3 কিলোমিটার পথ যাইতে 3 ঘন্টা লাগে, 1 কদমও হাঁটা লাগে না। শুধু পড়িয়ে না গেলি হয়, দাঁড়ায় থাকবেন, স্রোতের গতিতে চলতে থাকবেন। এত ঘন করে নারী আর পুরুষ যাচ্ছে। ওই চলার পথে একটা পুরুষের মনে এই নারীর দিকে তাকানোর ইচ্ছা হয় না, নারীদের গায়ে হাত দেওয়ার ইচ্ছা হয় না। একজন নারীর ভিতরে এই শখ হয় না। 3-4-5 কিলো যাওয়ার পরে 11 কিলোমিটার হাঁটা লাগে মুজদালিফা পর্যন্ত। মাঝে পাহাড়ের গায়ে নারীরা, যুবতী মেয়েরা মৌমাছির মতো পড়ে রয়েছে, কষ্টে ঘুমাই গেছে। একটা পুরুষও তাদের দিকে ফিরে তাকায় না। সেই দেশের সাথে তোমার বাংলাদেশ মসজিদের ছাদে বসে জিনা করে, মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে বসে জিনা করে, ইমাম সাহেবরে দড়ি বাড়িও নু লাগে, মুয়াজ্জিনরে বাড়িও নু লাগে, মুসল্লিরে বাড়িও নু লাগে। সেই দেশে তুমি বিটিকে মসজিদে যাওয়ার অনুমতি দিচ্ছ। তোমার মসজিদ যদি হয় বাগানের ভিতরে, বউ যদি ঈশান নামাজ পড়তে যায়। বাংলাদেশের শিয়েল তো চেনো না, দোপাইয়ে গাঁজা খা শিয়েল, কথা কন না কে? দো পাইয়ে গাঁজা খা শিয়ালে ধরে নিয়ে যাবে, তারপরে এসে কান্দে মরবি। বউ নিয়ে গেছে শিয়ালে, তোরা দাঁত ফেলাই দেবো শয়তান। তোরে এই বিটিকে নামাজ পড়া মসজিদ বানাতে কইছে কোন চোর? তোরে সৌদি আরব পাঠাইছি কি এই মশলা আনতি? তোরে সৌদি আরব পাঠাইছি, যাবি উট দুম্বা ঘোড়া গাদা বেড়া মেড়া সরাইয়ে কয়টা টাকা আনবি, নকশেদপুর বাজারে মুসরার বাজারে একটু দোকানপাট করিয়ে খাবি। তোরে এই জন্যই পাঠাই। তুই এই মশলা আনতি কেন গেলি? আহমদ শফি সাহেব 40 বার হজ করছে, মুফতি আব্দুল গফফার সাহেব 40 বার হজ করছে, যাত্রাবাড়ির হুজুর 50 বার হজ করছে, আরো কতবার উমরা করছে, আমরা কতবার করছি। আমরা আলেম উলামা যাইয়া এই সমস্ত বিতর্কিত মসলা আনলাম না, তুই আনলি কে? তারাবির নামাজ নিয়েছে 8 রাকাত। আল্লাহু আকবার। কোন মসজিদে 8 রাকাত পাইছিস? তুই হেরেম শরীফের মক্কার কাবার মসজিদে নববীদা সে জায়গা যে দেখবি 20 রাকাত। তো সে জায়গাতে 20 রাকাত আনতে পারলি না, হতে 100 এক মসজিদে 8 রাকাত দিয়ে বাড়িয়েছিস। আমরা নামাজ পড়বো মসজিদে, কথা বলেন কোন জায়গা? মহিলারা পড়বে ঘরের ভিতরে। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তাদের নামাজের নেকি তত বেশি। পুরুষরা যত ওপেন ফিল্ডে নামাজ পড়বে তাদের নামাজের নেকি তত বেশি। 1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়বেন, 527 ওয়াক্ত নেকি পাইবেন। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু বিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত চাষ করে, অর্থাৎ দুনিয়া পাইতে চায়, আখিরাতকে বিলকুল ভুলে যে দুনিয়ায় তার উদ্দেশ্য, দুনিয়াই তার কামনা, দুনিয়াই তার লোভ, ওই লোকটাকে আল্লাহ পাক বলেন ওমা লাহু বিল আখিরাতি মিন নাসিব। এদিক তাকান, যাকে আল্লাহ তাআলা আখিরাত দেবেন বেশি বেশি, তারে দুনিয়া দেবে না এরকম কিন্তু কোনো কথা নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া দেছে না আখিরাত দেছে? আখিরাতে কম দেবে উসমানকে, উসমানকে আখিরাতে কম দেবে, কিন্তু দুনিয়াও কি কম দেছে নাকি? দুনিয়া কম দেছে। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার রাজা বানাইছে, আখিরাতে তারে কম দেবে না, আখিরাতে তারে কম দেবে না, আখিরাতে ভরপুর, দুনিয়ায় তারে রাজা বানাইছে। সুলাইমান আলাইহিস সালামের আব্বাজান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াও রাজা ছিলেন, আখিরাতেও রাজা। আল্লাহ তাআলা যারা আখিরাত দেয় তারে দুনিয়ায় ঠগায় না, দুনিয়াও কিছু দেয়। এদিক তাকান, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? জোর হলো না? মরার পরে 4টে পুরস্কার, মরার পরে কয়টা? কবর আযাব মাফ, বলেন সুবহানাল্লাহ। ডাইন হাতে আমলনামা, বলেন সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবেন, কেউ ঠেকাবে না, বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতি, কন্যা সুবহানাল্লাহ। নামাজের এই 4টে পুরস্কার পার লোভই তো নামাজ পড়ি। আল্লাহ কয় না, এই 4টে তো তোমারে আমি আখিরাতে দেব, দুনিয়ায় যেহেতু সময় নষ্ট করে একটু পরিশ্রম করছো, তোমারে একেবারে মাহরুম করব না, দুনিয়ায় তোমারে একটা দেব। ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা অভাব দেব না। প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা দেবেন আখিরাতে, তবে সাথে দুনিয়াও রাখছে, সাথে দুনিয়াও রাখছে। যদি কোনো ব্যক্তি হজ করে, আমরা হজ করি কি দুনিয়ার লোভে না আখিরাতের লোভে? এই প্রত্যেকটা ইবাদত কোন জায়গা পাবো আশা? ইবাদতের প্রতিদান কোথায় পাওয়ার আশা? দুনিয়ায় পাওয়ার আশায় অনেকে করে। আমি মাঝে মাঝে বলে থাকি, বিভিন্ন স্টেজে দেখি ডাইন পাশে একটা চেয়ার খালি,
ওই চেয়ারে কেউ বসে না। আমি বললাম যে এই জায়গায় ফাঁকা জায়গা একটা চেয়ার রাখছেন, জায়গা জোড়ায় নামাই থন, আর না ওর উপরে কেউ উঠে বসেন। কয় না ওটার পর বসা যাবে না। কয় কেন বসা যাবে না? কিন্তু দয়ার গুরু মাহাই তুইছে নাকি যে ফাঁসা খাই যাবে না? কয় না ওটা হলো সভাপতির চেয়ার। তো ডাক দেন সভাপতির। কয় না ওনার একটু রাগ হয়েছে, উনি আসবে না। কেন রাগ হয়েছে? আমাদের পোস্টারে ওনার সভাপতিত্ব দিছি কিন্তু আলহাজ লেখতি মনে নাই, আমরা আলহাজ লেখি নেই, এই জন্যই সভাপতি গরম। আমি 8 লাখ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো তোর আলহাজ লেখতি? টাকা আমি দিতাম। আমার নামে আলহাজ লেখিস, আমি কিভাবে স্টেজে যাবো, চেয়ারে বসবো? ওনার নামে আলহাজ লেখে নাই বলে উনি আল দিতে আসতে পারতেছে না। এই হজকে উনি আল্লাহর জন্যই করছে না আলহাজের জন্যই করছে? মানুষের জন্য, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। জিজ্ঞেস করলাম কাকা আগে তো নামাজ পড়তেন না, যে নামাজ পড়েন? কয় বুড়োকালে নামাজ না পড়লে মানসি কি কয়? তাহলে এই নামাজ কি আল্লাহর জন্য না মানুষের জন্যে? এর নাম হলো শিরিক ফিল ইবাদত, এতে কোনো বেনিফিট নাই। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন কবে? কয় সেদিনকে নাতি নাতনি জ্বালায় সে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি তুমি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো না, রাখছো নাতি নাতনির জন্য। কথা কন না কেন? এই সেদিনকে আমাকে জামিয়াতুস সুন্নাহর হুজুর বলে গেল, মানুষ মারা যাওয়ার পরে 4 দিনের দিন মিলাদ নাই, তুই এই 4টে গরু জবাই দিয়ে শোয়াই দিলি কেন? কয় শুনছি তো, বুঝিও, একেবারে একটু কিছু না করলে মানসি কি কয়? 4টে গরু খাইছো, আল্লাহর কসম একটা নেকিও পাবা না, কারণ এই 4টে গরু খাইছো আল্লাহর জন্য না। মানসি কি কয় সেই কথা মুখ বন্ধ করার জন্য। অমকের ছেলে, অমকের ছেলেরা, অমক মারা গেল, তার তাগড়া তাগড়া ছেলেকে 4-4টে ছেলে আছে, বাপে 200 বিঘে জমি রেখে গেছে, এত বড় দালান কোঠা রেখে গেল, ছেলেগুলো এত বড় নেমো খারাপ, বাপের নামে 1 ফুট নুন ভাত কেউ খাওয়ালো না। মানসি কি কবে? এই ভয়তে 4 গরু জবাই দিছি, গরুও খাওয়া হয়ে যাবে, থাকে তোমরা কয়বা বেটা কোনো নেকি পাবা না। যা ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। দান করব কার জন্য? জোর হলো না? অনেকে আছে আমি 10,000 টাকা দিলাম, হুজুর একটা বার আমার নাম করলো না। যাওয়ার সময় বড় হুজুর রেড সিগন্যাল দিয়ে গেছে, যাইয়ে দেখেন আগামীবার দিবানি জম্মেদ দিয়া। 10,000 টাকা দিছে, আমার নামটা একটু কইল না। আপনি কি 10,000 টাকা নেকির জন্য দিয়েছেন না নামের জন্য? কথা কন না। কি জন্য দিয়েছেন? নামের জন্য না নেকির জন্য? নামের জন্য না নেকির জন্য? কোন মসজিদ বানাইয়া মসজিদের গায়ে নিজস্ব নামে নেম প্লেট হবে না, মাদ্রাসা করে দিয়ে মাদ্রাসার নামে আমাদের ফ্যামিলির কেন নেম প্লেট হবে না, ও জায়গায় সাইনবোর্ডে আমাদের নাম হবে না, তাহলে ওই নামের ভিতর দিয়ে কেটে যাবে, কোনো নেকি আপনি পাবেন না। এর নাম রিয়া। এর নাম কি? রিয়া। কথা বুঝে আসছে না? আমি ওয়াজ করতেছি সুন্দর ওয়াজ, মনে মনে লোভ আছে যে নামার পরে মানুষে বলবে, আমার কানে উড়িয়ে উড়িয়ে আসবে, মানুষই বলবে হুজুর আজকে ফাটাফাটি ওয়াজ করছে, তার ওয়াজ করছে, আমাদের এলাকার গর্ব, সারা বিশ্ব বিখ্যাত হুজুর, এইটুক কবে আমার একটু ভালো ঠেকবে। এই ভালো ঠেকার জন্য যদি আমি ওয়াজ করি, আমারও যে আপনারা হিদায়ত পাবেন, আমি একটা নেকিও পাবো না, আমার জন্য জাহান্নাম অবধারিত, আমার এই রিয়ার কারণে আমার সব আমল বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, জাকাত দেবো আল্লাহর জন্য, হজের প্রতিদান আখিরাতে পাবো। দুনিয়া আল্লাহ তাআলা রেখেছেন, যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত তার অভাব হয় না। কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি জাকাত দেয়, ইজাদু কি বলে, আর জাকাতু ইউনমিল মাল, জাকাতের প্রতিদান আখিরাতে পাবো, তবে আল্লাহ মাল বাড়ায় দেয়। আমাদের দেশে মৌসুমি ফসল আছে, হ্যাঁ এদিক থাকান, ইরি পেঁয়াজ লাগায়নি কে দিক? পেঁয়াজ লাগায় না, না ইরি আছে তো, ইরি ধান আছে না? ইরি ধান আছে। এই ইরি ধানের ওসর, ইরি ধানের পিছনে খরচ বেশি, 40 ভাগের 1 ভাগ এটা আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য জায়েজ নেই। ও জায়গা 40 মণ 50 মণ হওয়া লাগবে না, 1 কেজিও যদি আপনার খেতে ইরিদান হয়, তার 40 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে, আপনি খেতে পারবেন না, ওইটা আপনার জন্য জায়েজ নেই। আমি নিজেই গরিব, তাও খাতে পারবা না, তোমার বুড়ি ফসল 40 ভাগের 1 ভাগ আরেকজনকে দিতে হবে। আমাদের দেশেতে মাদ্রাসাওয়ালারা কালেকশনে যায়, ওরে বিরক্ত হয় গাড়িতে, হুজুরি জ্বালায় কুলো থুতি পারতেছি নে, ধানের আগায় দিয়ে হুজুর বার হয়েছে, কয়দিন ওষুধ কয়দিন আগে ওষুধ খাতে একটা হুজুর পাই নেই, হুজুর দিয়ে বলে ওষুধ খাবে, তা বলে পাই নেই। আর এখন ধানের আগায় দিয়ে হুজুর বেলাইছে, বেলা উঠার আগে 40 দল রাগের আগে 4টে সিটে দান দিছে, তালবে আলিম সিটে দান নিয়ে মুখখান বেজার হইয়া চলে গেছে। আল্লাহ কয় ঠিক আছে, রাগ করিস না, আগামী বছর খেলা হবে। আগামী বছর ইরি ধান কাটি নিয়ে আসছে, মলন বলছে যেখানে ধান হবে 50 মণ, সেখানে সিটি হয়েছে 45 মণ, ধান হয়েছে 5 মণ। লম্বাটা হা আল্লাহ সর্বনাশ করছে, সর্বনাশ করছে। আল্লাহ তুমি এইরকম মাইর কেন দিলি? আল্লাহ কয় কি সিটে দিলি কিরম লাগে, এটা বুঝানোর জন্য দিছি। গতবার আমার মাদ্রাসায় সিটে দান দিছিলি, মনে আছে?
আমার ফকিরের হাতে চিঠে দান দিছি, মাইটনে দান, খেড়িও দান, আগাইলিয়ে দান দিছিস, কল করিয়ে টনটনিয়ে ধান দিবি, দিয়ে খুঁটা দিতে পারবি নে। সম্পদের মালিক কে? আল্লাহ। সম্পদ আল্লাহ যে কোনো মুহূর্তে কেড়ে নিয়ে যেতে পারে কি পারে না? আমি যেখানে যা করব দান করবেন আল্লাহর হস্তে, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। দুনিয়ায় আপনাকে 10 গুণ দেবে, একে 10 গুণ দেবে, আর আখেরাতে ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ কয় আখেরাতে জান্নাতে যাইতে যত লাগে তত দেব, যত লাগে তত দেব। এই প্রাণপ্রিয় মাদ্রাসা, ভাই আমার প্রাণপ্রিয় মকসেদপুরবাসীরা, মুসনাবাসীরা, এদিক তাকান, আশপাশ থেকে যারাই আসছেন, সরবুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মকসেদপুর দিয়ে তো পুলিশের বড় বড় অফিসার নুরুজ্জামান স্যার, মনিরুজ্জামান স্যার, আরও বড় বড় পুলিশের অনেক অফিসার আছে। এই গ্রামে যত যারা থাকেন না কেন, যত বড় অফিসার থাকেন না কেন, গ্রামের নামকে সারা বাংলাদেশের কাছে পৌঁছাইতে পারেন নাই। আমি তো আজকে আসার আগে মুসনারে খাতায় 2-3 বার মোতালা করে মুখস্থ করে বেরোইছি। মুসনা মোটে মনেই থাকে না, খালি কলার মোসা এই মনে ওঠে। এই মুসনা মুখস্থতে আমার জানটা শেষ হয়ে গেছে। আজকে থেকে নিয়ে সারা পৃথিবীতে মুসনা পৌঁছে গেছে। এই যে দেখেন না টাওয়াররা, এর ভিতরে লাইভে ওয়াজ দেওয়া আছে। এখনই আমার শ্রোতা আমেরিকায় বসে আছে বাঙালি, আমার শ্রোতা জাপানে বসে বয়ান শুনতেছে, আমার শ্রোতা ইটালি, অস্ট্রেলিয়া বয়ান শুনতেছে। আজকে রাত্রে আমেরিকা, এই সারা পৃথিবীর গায়ে মুসনা পৌঁছে গেছে অন্য কোনো মাধ্যমে নয়, একমাত্র মাদ্রাসার মাধ্যমে। মাদ্রাসা আছে তো মাহফিল আছে। আমার দেখে পরানটা ঠান্ডা হয়ে গেছে।